ভালো আছেন। তো আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আ সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কের একটা ভিডিও। যেটা হয়তো আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন। ভাই আমি আজকে আপনাদের যেভাবে ভিডিওটা বলবো বা যেভাবে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি, বিশ্বাস করেন আমি অনেকগুলা ভিডিওকে একসাথে করে খুবই সহজে কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবেন সেইটাই আমি আপনাদের আজকে বলবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার পেলে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবার দেখি কে সাবস্ক্রাইব করে, কে লাইক করে। আমি খুবই আনন্দ লাগে যে আমার ভিডিও মানুষ দেখে, আমার ভাই ব্রাদার আমাকে সাপোর্ট করে। একসময় আমিও বড় হব। তাদের নিয়ে একসাথে একটা জার্নি আমি করব। তাদের আমি আমি চিন্তা করছি আমি আ একটা ফ্রি কোর্স চালু করব। একটা লাইভ কোর্স চালু করব। যেখানে হাইয়েস্ট আমি ৫০ বা ১০০ জন স্টুডেন্ট নিয়ে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলে যারা মেম্বার তাদেরকে নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমার ভিডিওগুলো হয়তো বেসিক কোনো আমি এডিট-মেডিট করি না। কারণ এডিট করার দরকার হয় না। এইখানে হচ্ছে আমরা শেখার জন্য আসছি। আমরা হচ্ছে শিখবো। এর জন্য আমার ভিডিও কোনো এডিট-মেডিট কিছু না। ভিডিও আমি আপলোড করি আপনাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে ধারণা। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হলো একটি চার্ট। উদাহরণ বা মার্কেট নির্দিষ্ট সময়ের দাম কেমন ছিল তা বোঝায়। যেমন আপনার এই এইখানে যে ক্যান্ডেলটা, এইখানের যে ক্যান্ডেলটা দেখতেছেন এটার মার্কেট মানে এটাই এক ধরনের একটা ক্যান্ডেল। হুম? নির্দিষ্ট সময় কেমন ছিল তা বোঝাইতেছে ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা কিন্তু আপের দিকে। যেমন আপনার ক্যান্ডেলটা এইখান থেকে মানে ক্যান্ডেলের ৪ টি আসলে মূলত বিষয় থাকে। একটা হচ্ছে ওপেন, এখান থেকে ওপেন, একটা হচ্ছে ক্লোজ, হ্যাঁ? একটা ক্লোজ, আরেকটা হায়ার, আরেকটা লোয়ার। ৪ টা হচ্ছে মূল ধারণা থাকে। এটা তো আপনারা সবাই বোঝেন। যেমন ওপেন হচ্ছে অ্যা সে যেখান থেকে মার্কেট শুরু হয়, ক্লোজ হচ্ছে যেখানে শেষ হয়, আর হায়ার হচ্ছে সর্বোচ্চ দাম। সর্বোচ্চ দাম ধরেন যেইখানে ধরেন এই যে বর্তমান সর্বোচ্চ দাম, এইখানে ক্লোজ নিচে ধরেন। আর লোয়ার হচ্ছে নিম্ন দাম। এই যে এইখানে হচ্ছে ধরেন এইখান থেকে শুরু করছিল। এইটা হচ্ছে আপনার আ মার্কেটের হচ্ছে ওপেন। আর এইখানে হচ্ছে লোয়ার, সর্বোচ্চ নিম্ন দাম এইটাকে বলে। যাই হোক, এটা দেখে অনেকটা মোমবাতির মতো মনে হইলো, এইটাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ? আ এটা হচ্ছে একটা ট্রেডারের জনপ্রিয় অ্যাকশন টুলও বলতে পারেন আপনারা। হ্যাঁ? অ্যাকশন টুলও বলতে পারেন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে কি? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো এক বা একাধিক ক্যান্ডেল যা নির্দিষ্ট গঠন যা আমাদের ভবিষ্যতে মার্কেটের মুভমেন্ট, দাম বাড়বে কি না কমবে সেটা নির্ধারণ করে। আমার এই ক্যান্ডেলগুলা মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হচ্ছে মার্কেটে যেমন এইখান থেকে মার্কেট এইখান পর্যন্ত আসছে। তার মানে মার্কেট বাড়তেছে, দাম বাড়তেছে। এইটা হচ্ছে একটা নির্দিষ্ট মুভমেন্ট বোঝায়, ইঙ্গিত দেয়। কিছু প্যাটার্ন বলে দেয় মার্কেট ঘুরবে, আবার কিছু প্যাটার্ন বলে দেয় মার্কেট আগের মতো চলবে। যেমন এই প্যাটার্নটা বলতেছে মার্কেট উপর দিকে যাবে। হুম? আবার কিছু প্যাটার্ন আছে মার্কেট কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে মার্কেট নিচ দিকে যাবে। এরকম হয়তো আস্তে আপনারা দেখতে শিখে যাবেন। আমার অনেকগুলা ভিডিও আসবে। দেখতে বুঝে যাবেন। তো হ্যামার প্যাটার্ন, মার্কেট নিচের দিকে ঘুরে দাঁড়াবে। এইখানে দেখেন হ্যামার প্যাটার্ন আছে কিনা? এইখানে দেখেন এই একটা আমি একটা হ্যামার প্যাটার্ন যদি আপনাদের দেখাই এইখানে কি এই যে একটা হ্যামার প্যাটার্ন দেখেন। এটাকে বলে হ্যামার প্যাটার্ন। এই হ্যামার প্যাটার্ন যখন তৈরি হইছে, মার্কেট দেখেন নিচের দিকে গেছে। এই পর্যন্ত আসছে মার্কেট দেখেন, এই পর্যন্ত আসছে। এটাকে বলে হ্যামার প্যাটার্ন। এখন বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল, মার্কেট উপর দিকে যাবে। না, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল মার্কেটের উপর দিকে থেকে নিচে নামবে। যেমন এইটা হচ্ছে একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল প্যাটার্ন। দেখেন বেয়ারিশ অনেক বড় হওয়ার পরে আবার মার্কেট নিচের দিকে গেছে। তার মানে এটা হচ্ছে বেয়ারিশ
অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, যার মার্কেটের উপর দিকে গিয়ে দিকে থেকে আবার নিচের দিকে যাবে। আমার কথা যদি একটু জড়তা হইতেছে, কারণ আমি একজন নতুন ভিডিও বানাইতেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইতিহাস আপনাদের একটু, মানে চার্টের ইতিহাস আপনাদের একটু বলি। ক্যান্ডেলস্টিক চার্টের ইতিহাস যদি আমি আপনাকে বলি, ইতিহাসের পাতায় লেখা আছে, যেমন 1750 সালে জাপানে হচ্ছে মনীষিয়া নামের একজন এ ধরনের এক ধরনের ব্যবসায়ী ছিল, যে দামের ওঠানামার পিছনে গাণিতিক বিষয়গুলো চর্চা করত। এগুলো আমরা বাদ দিই, এগুলো হচ্ছে ফালতু পেঁচাল, এগুলো আমাদের জানার দরকার নাই। কিন্তু এখন আসেন, একটি ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে একটা ক্যান্ডেল, আমি আগে এগুলা ডিলিট করি। এই যে একটা ক্যান্ডেল, এইগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে, এইগুলো আমরা অনেকেই জানি না। সো এইটা নিয়ে আমি মানে অনেক ভিডিও দেখছি বা অনেক বিশ্লেষণ করছি, যে আসলে ক্যান্ডেলগুলা কিভাবে তৈরি হয়। সহজ ভাষায় যদি আমি ব্যাখ্যা দিই, প্রতিটি ক্যান্ডেল বলে আমি দিনটা শুরু করি একটা দাম দিয়ে, কিছু সময় উপরে গিয়েছি, নিচেও নেমেছি। ধরেন আমি দিনটা শুরু করছি ওপেন, কিছু সময় গিয়েছি হাইতে, আবার নিচেও নেমেছি লোতে। এইখানে দেখেন ও এইখান থেকে ওপেন হইছে, এইখান থেকে ওপেন হওয়ার পরে, হ্যাঁ, এইখান থেকে ওপেন হওয়ার পরে ও এইখানে হায়ারে, এই পর্যন্ত হায়ারে গেছে, দেখেন এই পর্যন্ত হায়ারে গেছে। কিন্তু হায়ারে যাওয়ার পরে আবার এইখানে মিডলে চলে আসছে, হায়ার লো হায়ার করছে, করার পরে আবার দেখেন একটা সময় মার্কেট নিচে চলে আসবে, এই নিচে চলে আসবে, যাই হোক নিচে চলে আসবে। আর দিন শেষে দাঁড়িয়ে এই দামে ক্লোজ দেয়। দেখবেন একদিনের এই ক্যান্ডেলটা এই একদিনে যদি এই ক্যান্ডেল থাকে, ঠিক ধরেন একদিন শেষে এখানে একটা মার্কেট ক্লোজ দিয়ে ও চলে যাবে। হ্যাঁ, তুমি যদি এই কথা আপনারা যদি এই কথা বুঝে ফেলো, তাহলে আপনি যে কোনো চার্ট দেখতে বলতে পারবেন এখানে হয়তো বায়াররা জিতবে, এখানে হয়তো সেলাররা ধীরে ধীরে কন্ট্রোল নিচ্ছে, এখানে হয়তো দাম ঘুরবে, অনেক কিছু শিখতে পারবেন। যেমন এইখানে আপনার দেখা যায় বায়াররা হচ্ছে খুবই স্ট্রং। দেখেন এইখানে বায়াররা খুব স্ট্রং, সেলাররা কিন্তু এখানে নাই। সেলাররা এইখানে একটা সেলার ছিল, সেলার ধীরে ধীরে কন্ট্রোল হারাই ফেলছে। হ্যাঁ, এই জায়গায় গিয়ে আবার দেখা যায় মার্কেট রিভার্স দিবে বা নিচের দিকে চলে আসবে। তো আসেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যবহার কি, ইউজ অফ দ্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক ব্যবহার করে ক্যান্ডেলস্টিক ট্রেডার, মানে ব্যবহার করে ট্রেডাররা বুঝতে পারে মার্কেট বাই এন্ট্রি নিবে নাকি সেল এন্ট্রি নেবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করেই প্রত্যেকটা ট্রেডার বুঝতে পারে মার্কেট কি বাইয়ে এন্ট্রি নেবে নাকি সেলে এন্ট্রি নেবে। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায়, মার্কেটের বায়ার বেশি নাকি সেলার বেশি, এটা দ্রুত চার্টের সিদ্ধান্ত নিতে পারে। যেমন এইখানে দেখেন, আমি যদি এইখানে সাপোর্ট দেই, এইখানে সাপোর্ট, এইখানে আমার রেজিস্ট্যান্স, যাই হোক যেটাই বলে রেজিস্ট্যান্স, আমি এত ক্লিয়ার করে বলতে পারি না, আস্তে আস্তে শিখে যাবো, আপনারাই শিখাবেন। যাই হোক দেখেন এইখানে কিন্তু বায়ারের প্রেশার অনেক বেশি, মার্কেট সাপোর্ট থেকে বায়ারের প্রেশার অনেক বেশি, রেজিস্ট্যান্সে গিয়ে হয়তো আবার মার্কেট নিচে চলে আসতে পারে। তো বুলিশ ক্যান্ডেলস্টিক কি, আমি আপনাদের বুলিশ ক্যান্ডেলস্টিক শিখাই। বুলিশ ক্যান্ডেলস্টিক কি, আশা ও জয়ের কাহিনী যখন একটা সবুজ ক্যান্ডেল আমাদের বলে, যখন আমাদের একটা ক্যান্ডেল উইন যখন হবে, এই বুলিশ ক্যান্ডেল বলতে বোঝা হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলগুলো যেগুলো, এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এইটারই সেম কালার যদি হয় ওইটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এটা পরে আসি। তো কি বলছে, ভুলে গেছি কোথায় ছিলাম যেন। যেমন সবুজ ক্যান্ডেল বলে দেয় আমি আমি ট্রেডিং করতে গিয়ে শুরু করছি নিচে, কিন্তু আমি জিতে গেছি, আমি উপরে ক্লোজ দিছি।
ধরেন আমার চিন্তা ভাবনা আমি এইখান থেকে ট্রেড নেব, আমি এইখানে গিয়ে আমি উইন দিব, শেষ। তারপরে বায়ার শক্তিশালী, দাম বাড়বে, মার্কেট ঘুরবে কিনা, এই ক্যান্ডেল দেখে অনেক বায়ার বাই করতে পারে আর দামও অনেক বাড়ে। যেমন আমি আজকে বুঝতে পারতেছি যে বায়ার আজকে শক্তিশালী আছে, মার্কেট বাড়তে পারে, মার্কেট ঘুরতেও পারে। হ্যাঁ, এই ক্যান্ডেল দেখলেই আমি অনেক কিছু বুঝে যাই, আপনারা বুঝে যাবেন আস্তে আস্তে। আমার কথার জড়তা হয়তো আপনার অনেক প্রবলেম হইতেছে, আস্তে আস্তে আমার কথাও ঠিক হবে। যাই হোক, আমার ভিডিওগুলো আগে দেখেন, দেখতে দেখতে হয়তো আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। এখন আসেন বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, ভয়, সতর্কতা এবং সংকেত। এটা লাল ক্যান্ডেল চিৎকার মানে মানে চিৎকার করে বলে, মানে লাল ক্যান্ডেলগুলো চিল্লাই চিল্লাই বলতেছে আমি নিচে যাব, নিচে যাব, দেখেন এইখানে, এইখান থেকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত চিল্লাই চিল্লাই বলতেছে। কারণ এইখানে বেয়ারিশ ক্যান্ডেল একটা ও হচ্ছে রিভার্স করে সুইং করে ও ঠাস করে এখানে চলে আসছে। হুম, মানে দুইটা ক্যান্ডেলের সাথে লড়াই করতেছে। আমি লড়াই করতেছি, মেলামেশায় বিক্রেতা আসছে, এখানে দাম কমতে পারে, সেলাররা নিয়ন্ত্রণে চলে গেছে। ট্রেডাররা সাধারণ হওয়ার সময় অভিজ্ঞ ট্রেডার বলে এটা এটা একটা সিলিং সিগন্যাল। ধরেন অভিজ্ঞ ট্রেডার যারা আছে তারা বলে এটা সিলিং সিগন্যাল, এখান থেকে বের হও, না হয় ডুবে যাও। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আরও আমি অনেক কিছু ক্যান্ডেলস্টিকের আরেকটা কথা বলি, কেন ক্যান্ডেলস্টিক মানে এত গুরুত্ব। দেখেন, যদি আপনি প্রাইস অ্যাকশন বুঝতে চান তবে ক্যান্ডেল ছাড়া পথ নেই, ক্যান্ডেলস্টিক ছাড়া পথ নেই। ক্যান্ডেলস্টিক আপনাদের শিখতে হবে। যখন মার্কেট ঘুরবে, যখন ট্রেড শুরু হয়েছে, যখন ব্রেকআউট আসবে, যখন ফাঁকা বা ভুয়া সিগন্যাল আসবে, এগুলো বুঝতে আপনি 90% ট্রেডারের চেয়েও এগিয়ে থাকবেন, আমি আশা করি। হ্যাঁ, শেষ কথা হচ্ছে শেখা শুরু এখানেই। কিন্তু ক্যান্ডেলস্টিক শেখা শুধু ট্রেডিং শেখা না, এটা বাজারের মন বুঝে ফেলা এবং আবেগ বোঝা। হ্যাঁ, প্রতি প্রতি ক্যান্ডেল একটা গল্প। আপনি যদি গল্পটা নিতে শেখেন তাহলে ভুল ট্রেড কখনোই করবেন না। এই এটা কোর্স না যদিও, আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। এটা একটা ক্যান্ডেল যেন তোমার চোখের জীবন্ত হয়ে ওঠে। সো ক্যান্ডেলস্টিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমার ভিডিওতে হয়তো অনেক কথা ভুল হয়েছে বা অনেক কিছু আমি আস্তে আস্তে শিখবো আপনাদের কাছ থেকে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব গোছায় কথা বলতে পারি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।